ওই ফেতরা আল্লাহ কবুল করেননি। যারা খুব চালাকি করে ফেতরা দেন টাকা পয়সা দিয়ে আর বহু ফতুয়ামুখী হন, ফতুয়ার দিকে যাওয়ার দরকার নেই। পরিষ্কার ভাষা, খাদ্য খাচ্ছেন, ওই খাদ্য গাড়িতে উঠাবেন, মাল একদিকে ফেলে দেবেন, ওটা মাল ফেলবেন। সে গম হতে পারে, গম দেবেন। কেউ যদি মনে করেন যে না চাউল খাচ্ছি প্রধান খাদ্য, চাউল দেবেন। যদি খুব চালাকি করে মনে করেন চালের দাম বেশি গমের দাম কম, তো কম দিকেই দেবেন। জান্নাত যদি না যাওয়ার ইচ্ছা আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন না? কোরআনটা কার জন্য এসেছিল? গরু ছাগলের জন্যে। তো গরুতে তো হুকুম মানে, গরুতে গরুর গোশ খাই না, জানা আছে? বাঘে ঘাস খায় না, জানা আছে? যতই খেতে লাগুক বাঘে ঘাস খায় না। জিজ্ঞাসা করবেন বাঘকে ঘাস খাস না কেন? তো বাঘে বলবে এই খাবারটা আমার জন্য আল্লাহ বরাদ্দ করে নি, এটা আমার খাবার না। বাঘে ঘাস খায় না, গরুতে গোশ খায় না। গরুকে যদি জিজ্ঞাসা করে এই খাবারটা কেন খাচ্ছ, এটা আমার জন্য বরাদ্দ না। আর আপনার এইখানে মুখ আর এইখানে নাক, যে কোনো খাবারই তো এখানে ধরা পড়ে। তা নাক থেকে নাকের বিচার নাই, ভং 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 করে টেনের মতন ধুমে ছাড়েন, ওই তো নাকের ফাঁক দিয়ে তো যায়। তা হাই আল্লাহ চালাবে না যে এই ধুমেটা কোন দিক দিয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ আকবরে আজানটা দেওয়া, আল্লাহ আকবরের মধ্যে আজানের মধ্যে ধোয়ার জায়গায় ভুয়ায়া। যারা বিড়ি খাচ্ছেন, জর্দা খেয়েছেন, মাঝাবিরা তাদের দায়িত্ব নিয়েছে, তাদের জাহাজ চলে আসবে, পীর সাহেবদের জাহাজ আসবে, ওই জাহাজে চড়তে পারলে জান্নাতে চলে যাবে। কিন্তু আমাদের যারা সহিহ হাদিসের মাযহাব মানে, তাদের বাপের বাপ 14 গোষ্ঠীর কাহুরির জাহাজ নেই, আর জাহাজ ভাড়াও করা হয়নি, কিনাও হয়নি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়ালা তুদল মিসকালে হিমলাহা। আপনার আমলে আপনাকে পার হতে হবে। আপনার আমলে যদি জর্দা থাকে কবুল হচ্ছে না। গুরু আপনি যদি জর্দা দিয়ে পান খান, আপনার এই সিয়াম হয়নি। গুরু আপনি বিড়ি টেনেছেন, আপনার সিয়াম হয়নি। গুরু আপনি মদ খেয়েছেন, আপনার সিয়াম হয়নি। গুরু মিথ্যা কথা বলেছেন, আপনার সিয়াম হয়নি। গুরু পরে সমালোচনা করেছেন, আপনার সিয়াম হয়নি। গুরু আপনাকে গুরু বলে বলছি কারণ আপনি অনেক কথা জানেন। আমার কথাটা তো কি একবার চাপাবাজি দিয়ে নিচে ফেলে দিবেন, আপনার কথাটা উপরে দিয়ে আপনি নেতা সাজবেন। নেতা আপনার একটা সব হয়নি, এই কারণে যে দুর্বল দিলে যে গলায় গদ্দলে দিয়েছে, তারপর ক্ষমা না নেওয়া পর্যন্ত আপনার সিয়াম হয়নি। কি সিয়াম পালন করেন? বেশি কথা বলাতে সিয়াম নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বেশি রোজাদার মানুষ অত কথা বলেন কেন? কথা বেশি বলতে হলে আল্লাহর সঙ্গে বলেন, কোরআন পড়েন, তসবিহ তাহলিল করেন, সালাম মুসাফা করেন, ভালো পরামর্শ দেন, ভালো আদান প্রদান করেন। মানুষের সঙ্গে হয়তো 11 মাস কথাবার্তা বলা বলি নেই, বলে ভাই আর 2 দিন পরে চলে যাবো, বাঁচবো কি মরবো, এ রোজা কপালে জুটবে কি জুটবে না, ভাই আসসালামু আলাইকুম, ভাই আমাকে ক্ষমা করে দেন। এই যে নামাজ, রোজা, হজ, জাকাতে আলেমরা অনেক সওয়াব আপনাদেরকে শুনিয়েছে। আমি আপনাদেরকে একটা ভালো সওয়াব শোনাচ্ছি যে নামাজ, রোজা, হজ, জাকাত তার চাইতে উত্তম হচ্ছে কোনো অমীমাংসিত জায়গাটাকে যদি মীমাংসা করে সেইখানে সংশোধন করে দিতে পারেন, তা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি নামাজ রোজার চাইতে উত্তম কাজ করেছে। বলা যাবে গো সুবহানাল্লাহ? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ দেখে মনে হলো মীমাংসা হয়ে যাবে। সুবহানাল্লাহ যা বলল জনগণ, তাহলে তো মাশাআল্লাহ মসজিদের বারান্দাতে মীমাংসা হয়ে যাওয়ার কথা, তাই না? অনেকের সাথে কারোর সাথে না কারোর সঙ্গে তো আমাদের বিপদ আছে, এই কাজটা করা যাবে না, মীমাংসাটা করা যাবে না, কাউকে লাগবে না, কাউকে দালালি করারও দরকার নাই, এমএলএ মন্ত্রী ধরেও লাভ নেই, কোনো পঞ্চায়েত ধরে লাভ নাই। ভাই আপনার সঙ্গে আমার বিপদ ছিল, যে কোনো মূল্যে আপনার সঙ্গে আমার ঝামেলা ঝঞ্ঝট হয়েছে, এ দুনিয়া থাকার জায়গা না, এমনি এমনি এসে আমল করতে, আমল খারাপ করে লাভ নেই। ভাই চলেন, আসসালামু আলাইকুম, ভাই তুমি ভুলে যাও, আমি ভুলে যাই, কাল থেকে আমরা চলাফেরা ভাইয়ের মতন করতে পারবো, এটা করতে পারা যাবে? সিয়ামের চাইতেও উত্তম, জিহাদের চাইতেও উত্তম, যা কিছু আছে ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে এই মীমাংসাটা। এর চাইতে খুশি আল্লাহর কিছু তো হন না। পারা যাবে? পারা যাবে না? ঝামেলা করেননি? যারা বোর সাথে ঝামেলা করেছেন আজকে মিটি নেবেন জুমার পরে, হ্যাঁ এটা তো পারা যাবে, ঘরের মামলা। যারা পড়োশির সঙ্গে ঝামেলা করেছেন, তারপরে পড়োশি কী করে থাকে? যারা পড়োশির সঙ্গে ঝামেলা করেছে,
কোরআনে বলছে আতাল মাসাকিন হাক্কা ওয়াতিল কুরবা, পড়োশির হক আদায় করো, একটু পানি দিয়ে হলে তার বাড়ি পৌঁছে দাও, তার খোঁজ খবর নাও, তার যদি অসুস্থ হয় তার মাথায় হাত দাও, দোয়া করো, ওর দোয়ার আগে তোমার দৌড়টা কবুল হবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ মারা গেলে জানা যায় লোক বেশি হয় না? নামাজের চাইতে বেশি হয়। যারা নামাজ পড়ে না তারাও মাথায় টুপি দিয়ে ওই রাস্তায় বসে থাকে, জানাজা পড়তে যাবে। সালাফি মরেছে, সালাফির জামাতে যাবে, যারা মসজিদে ঢুকেনি, নামাজ পড়েনি, আমার উপর এত দরদ, আমার নামাজ পড়তে যাবে ওখানে, তার জন্য ওইখানে 3 কাতার লোক এমনি দাঁড়িয়েছে মাথায় টুপি দিয়ে, আমার মাটি দিয়ে, তাহলে জানাজা বেশি লোক হয়, ওতেও লাভ আছে। দোয়া করে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা। হাইয়ানা মানে আমি এখানে উপস্থিত আছি, আর যারা আমেরিকা, জর্ডান, লেবানন, ফ্রান্স, চীন, জাপান, ভুটান যেখানে আছে তারা উপস্থিত হতে পারেনি, পারবেও না, তাদের পক্ষ থেকে আমি এখান থেকে দোয়া করছি, ওইখান থেকে মালিক তুমি কবুল করো যে আমাদের এই সমস্ত জীবিতদের মধ্যে থেকে এই লোকটাকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো, করার পরে অমাইয়েতে না এই মাইয়াদবাসীকে ক্ষমা করো। এই মাইয়াদবাসী কত ক্ষমা করবে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মাইয়াত মরেছে, যত মরেছে এদেরকে এই মাইয়াদবাসীদের